দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। দেশের স্বাধীনতা বিরোধীরা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতার বিপক্ষ ছিল, রাজাকার আল বদর, আল শামস, তারা আবার নতুন করে দেশে সক্রিয় উঠতেছে। বাংলাদেশকে আবার সেই পাকিস্তানি কায়দায়, পাকিস্তানের মতাদর্শে এদেশকে ইসলামী মৌলবাদী দ্বারা রূপান্তরিত করার জন্য উঠে পড়ে লেগেছে। দেশ আজ সংকটে, দেশের মানুষ আজ বিপদে। 2024 সালে গণ অভ্যুত্থানের পর থেকে সেই ইসলামী মৌলবাদীরা ধর্মের নামে দেশকে অস্থিতিশীল করে যাচ্ছে, দেশকে ধ্বংস করে যাচ্ছে। একের পর এক বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, মুক্তিযোদ্ধাদের অপমান করে অপদস্থ করে যাচ্ছে, স্বাধীনতা বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। একের পর এক তারা ধর্মকে পুঁজি করে আজ দেশকে সেই মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। তাই এক এক সময় এক একজন বিভিন্নভাবে ধর্মকে পুঁজি করে অপব্যাখ্যা করে যাচ্ছে। তাদের কাছে ধর্মই সবকিছু। তাদের এই দেশের এই ক্লান্তি লগ্নে প্রত্যেকেরই দেশকে যারা ভালোবাসে, স্বাধীনতাকে যারা আত্মদান করেছেন, স্বাধীনতার সপক্ষে যারা রয়েছেন, তারা প্রত্যেককে যেন ঐক্যবদ্ধ হতে পারে। অন্যথায় দেশ আজ মৌলবাদীদের দখলে রয়েছে। তাই নির্বাচনের সময় প্রত্যেককে যেন আমরা সেই পাকিস্তানি মৌলবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারে, সেই প্রচেষ্টায় আপনাদের প্রতি আমার এই কামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।